আজ কি বানাচ্ছ? আজ বানাচ্ছি ফুলকপির পকোড়া। শীতকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছে যে ফুলকপির পকোড়া। সেই জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি এরম এরম করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে একটু গরম জলে নুন হলুদ জলে একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে তো পোকা থাকে। এই একটু ভাপিয়ে নিলে পোকাগুলো বেরিয়ে যাবে। সেই জন্য আমি ভাপিয়ে নিচ্ছি। ভাপানো ব্যাস হয়েও গেছে আমার। এবারে আমি এটা ঢেলে নেবো। ফুলকপিগুলো এখানে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। এবার ফুলকপি পকোড়া করার জন্য বেসন নিয়েছি। এবার এই বেসনের এটা একটা ঘন এর মধ্যে দিয়ে দেবো। বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দেবো কালো জিরে, দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ভাপানোর জন্য নুন দিয়েছি, তো এখানে অল্প করে নুন দেবো। দিয়ে দেবো অল্প করে একটু চিনি, দিয়ে দেবো এখানে অল্প করে একটু ধনে গুঁড়ো, অল্প করে একটু জিরে গুঁড়ো। এই পকোড়ায় যত বেশি মশলা যাবে তত খেতে ভালো লাগবে। দিয়ে দেবো ধনে পাতা কুচি আর অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো অল্প করে একটু খাবার সোডা। এগুলোকে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে, খুব ঘনও না আর খুব পাতলাও না, একটা ব্যাটার বানিয়ে নেবো। জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। বেসনটা দেখো মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা ঘন করে মেখেছি। এরকম ঘনভাবে মাখতে হবে, তবে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। আর এইদিকে ভাজার জন্য আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি একটা একটা করে ভেজে নেব। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি একটু লো করে দিয়ে এটা ভাজবো। এবার আমি একটা একটা ফুলকপি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। এই সময় দেওয়ার সময় গ্যাসটাকে পুরো একটু লো করে ভাজতে হবে, কারণ হাই দিলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো গ্যাসটাকে লো করে প্রথমে ভাজতে হবে। বন্ধুরা দেখো এগুলো আমার 70% মতো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি আরও ভাজবো। তো পকোড়া একবার ঠান্ডা করে নিয়ে ভাজলে খেতে ভালো লাগে, খুব মুচমুচে খেতে হয়। সেই জন্য আমি আরেকবার পরে ভাজবো। এগুলো তুলে নিচ্ছি এখন। এগুলো আছে সেগুলো আমি এই একইভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আবার এগুলো ঠান্ডা করে আবার ভাজবো। এখানে সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ফাইনালি ভেজে নেব লাল লাল করে একটু ভালো। গ্যাসটাকে লো করবো, এবার হাই করে দিয়ে পুরো আমি এগুলো লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো এখানে পকোড়াগুলো আমার হয়ে গেল। গ্যাসটা আমি বন্ধ করে তুলে নেব। বন্ধুরা দেখো এখানে আমার সব ফুলকপির পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবং সন্ধ্যেবেলা এরকম গরম গরম ফুলকপির পকোড়া আর তার সঙ্গে চা তাহলে জাস্ট জমে যাবে। বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো সন্ধ্যেবেলা, এই শীতের সন্ধ্যেবেলা খেয়ে দেখো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।